Question 8, number 8. A 50-year-old woman comes to the emergency room with severe upper abdominal pain. Severe upper abdominal pain. The pain started suddenly and sharp and colic কি আচ্ছা কলিকিটা মানে কি কলিকি মানে হলো আমার experiencing denoting severe pain in the abdomen হ্যাঁ কলিক এরিয়াতে due to wind or intestinal obstruction এর জন্য অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে যাই হোক কলিক পেইন সো কলিকের দিকে শার্প আর কলিক একটা পেইন হবে vomited several times throughout the day, including once in the emergency department of বমি করছে. The patient describes severe prior episodes of similar abdominal pain that resolve spontaneously without treatment. So the patient describes several prior episodes of similar abdominal pain. So severe abdominal pain হইতেছে সেটা without treatment মানে ঠিক হয়ে যাইতেছে. Her medical problems include complicated appendicitis. Okay, appendicitis আছে যখন সে 22 বছর ছিল. Abdominal examination shows cessation of inspiration with deep palpitation of the right upper quadrant. So যখন চাপ দিচ্ছি আমার ইন্সপিরেশনে বন্ধ হয়ে যাচ্ছে যখন আমি মানে রাইট আপার কোয়াড্রেন্টে ডিপলি পালপেট করতেছি হ্যাঁ চাপ দিচ্ছি সো ল্যাবরেটরি অ্যাসেসমেন্ট শোজ সিরাম বিলিরুবিন 0.8 সিরাম অ্যালকালাইন ফসফেটাস 100 ওকে সেটা আমরা চেক করলাম লিভারের দেন হলো ইনিশিয়াল ইমেজিং স্টাডিজ আর ইকুইভোকাল উইচ অফ দ্য ফলোইং ডায়াগনোসিস টেস্ট রেজাল্টস উড বি মোস্ট স্পেসিফিক ফর অ্যাকিউট কোলিসিস্টাইটিস আমার অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়েছে সো আমার কোন ডায়াগনোসিসটা আমি বুঝতে পারবো যে এটা আমার অ্যাকিউট কোলিসিস্টাইটিস হ্যাঁ সো আমার অপশন হলো failed gallbladder visualization on radio radio nuclide biliary scan এটা আমার 33% আসছে এটা টাফ কোয়েশ্চেন যাই হোক স্ক্যান acute cholecystitis is caused by gallstone obstruction of the cystic duct হ্যাঁ তো আমার acute cholecystitis কখন হয় যখন আমার সিস্টিক ডাক্টের মধ্যে আমার গলস্টোন আটকাই গেছে সাধারণত এর জন্য আমার অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয়ে থাকে ingestion of the fatty food then stimulates the contraction of the gallbladder against the impacted stone resulting in severe clocky pain যখন আমরা কি হয় ফ্যাটি ফুড খাই তখন কি হয় আমরা জানি যে ফ্যাটি ফুড গেলে আমার সাধারণত ওখান থেকে আমার সিসিকে রিলিজ হয় সো ওরা কি করে আমার গলব্লাডার কন্ট্রাকশনটা ঘটায় আর যেহেতু আমার গলব্লাডার কন্ট্রাকশনের জন্য বাইলটা যাইতে পারতেছে না ইম্প্যাক্টেড স্টোনের এগেইনস্টে চাপ মারতেছে এর জন্য আমার কলিকি পেইনটা হচ্ছে So, mechanical disruption of the gallbladder mucosa and release of inflammatory mediators cause obstructed gallbladder to become inflamed and edematous. Actually, যেটা হইতেছে যে আমার আহ, আহ, যেটা আমার যে বাইটা বের হইতে পারতেছে না যেহেতু আমার গলব্লাডারটা অবস্ট্রাকশন হয়েছে এতে কি হয় টু বিকাম ইনফ্লেমড অ্যান্ড এডেমাটাস তো আমার gallbladder mucosa দেন হলো ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস লাইক হলো লাইসোলেসিথিন প্রোস্টাগ্ল্যান্ডিন এসব রিলিজ হয়ে আমার গলব্লাডারে ওয়ালে ইনফ্লামেশন হয় এডেমাটাস হয়ে যায় পানি জমা পড়ে as blood supply to the distended organ becomes compromised secretory bacterial infection frequently develops as blood supply to the distended organ becomes compromised তো আমার ডিস্টেন্ডেড অর্গানে যখন ব্লাড সাপ্লাইটা কম্প্রোমাইজ হয় তখন আমার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন সাধারণত গ্রো করে পোটেনশিয়াল কমপ্লিকেশনস ইনক্লুড হলো গ্যাংগ্রিন অ্যান্ড পারফোরেশন গ্যাংগ্রিনটা দেখি গ্যাংগ্রিন কি গ্যাংগ্রিন হলো আমার ডেথ অফ বডি টিস্যু ডিউ টু ল্যাক অফ ব্লাড ফ্লো হ্যাঁ টোজ ফিঙ্গার লিম্ব এসব যাই হোক তো এখানে উইথ সাবসিকুয়েন্ট ফর্মেশন অফ পেরিক্লোরাইসিস্টিক অ্যাবসেস অর জেনারেলাইজ পেরিটোনাইটিস মানে পেরিটোনিয়ামে ইনফ্লামেশন হয়েছে আলট্রাসোনোগ্রাফি ইজ প্রেফার্ড ইনিশিয়াল ইমেজিং টেস্ট ফর দ্য ডায়াগনোসিস অফ অ্যাকিউট কোলিসিস্টাইটিস আমরা এগুলো সব আসলে কোলিসিস্টাইটিস কেমন এটা আমরা পড়লাম তো আলট্রাসোনোগ্রাফি করে আমি কোলিসিস্টাইটিস ধরা খাই দেন হাইবার নিউক্লিয়ার মেডিসিন হেপাটোবিলিয়ারি স্ক্যানিং লাইক হলো scintigraphy can be alternate means when ultrasonography is inclusive আলট্রাসোনোগ্রাফি দিয়ে সাধারণত ধরি বা যদি আলট্রাসোনোগ্রাফি করতে না পারি তাহলে হেপাটোবিলিয়ারি স্ক্যানিং ফর এক্সাম্পল হলো সিনটিগ্রাফিটা করেও আমি অ্যাকিউট কোলিসিস্টাইটিসটা ডায়াগনোসিস করতে পারি যখন আমি আলট্রাসোনোগ্রাফিটা করতে পারবো না ইনকনক্লুসিভ during a hepatobiliary scan a radio tracer is administered intravenously and preferentially taken up to the hepatocytes and excreted into bile তো আমার হেপাটোবিলিয়ারি স্ক্যান কিভাবে করে আমার রেডিও ট্র্যাকার সাধারণত ঢুকানো হয় ভেইন দিয়ে ইন্টারভেনাসলি ভেইন দিয়ে ঢুকানো হয় দেন একবারে হেপাটোসাইটের ওইখানে নিয়ে বাইলের সাথে এক্সক্রিট করে দেখা হয় ইমেজেস অফ দ্য ট্রেসার অ্যাজ ইট রিমুভস থ্রু দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম আস্তে আস্তে সোজা কথা ট্রেসার দিয়ে আপনি চেক করে এই যে ট্রেসার দিয়ে চেক করতেছে হ্যাঁ যাই হোক ইন দ্য পেশেন্টস উইথ পেটেন্ট সিস্টিক ডাক্ট হ্যাঁ পেটেন্ট মানে কি সরি এটা তো আমি জানি পেটেন্ট ডাক্তার সার্টিক কাছেও পড়ছি পেটেন্ট মানে হলো টিপিক্যালি ইন্টেলেকচুয়াল প্রপার্টি দ্যাট গিভস ইটস ওনার লিগাল রাইট টু ইনক্লুড সরি
পেটেন্ট অ্যাকচুয়ালি নন প্রেসক্রিপটিভ মেডিকেল প্রিপারেশন, হ্যাঁ। দ্য মিনিং অফ পেটেন্ট মেডিসিন, যেটা বলছে open or exposed, okay. So the patent cystic duct, হ্যাঁ, the gallbladder will be seen as the radioactive accumulates and and নাম্বার সি তে যদি আমার সিস্টিক ডাটটা ওপেন হয় মানে পেটেন্ট হয়, যে স্টোন যদি না থাকে, সেটাই আমার যেটা দেখা যাবে উইদিন দ্য gallbladder will be seen as the radio tracer, যেটা আমি রেডিও ট্রেসার পানিতে ঢুকাইছি বাইলের সাথে, রেডিও ট্রেসার অ্যাকুমুলেটস অ্যান্ড কনসেন্ট্রেটস উইদিন। তো সি নাম্বার চিত্রে আমি যখন এই যে এটা হলো আমার রেডিও ট্রেসার, সাদা কালারের একটা পদার্থ, যেটা আমি যেটা একটা মানে রেডিও ট্রেসার পদার্থ, তরল পদার্থ, সেটা আমি বাইলের সাথে দিয়ে দিছি। তো বাইলের ভিতরে ঢুকলে যখন বাইল কন্ট্রাক্ট করতেছে গল ব্লাডার, তখন অ্যাকচুয়ালি আমি কনসেন্ট্রেশনটা বাড়তে দেখতে পারবো, অ্যাকুমুলেশন হইতেছে এটা দেখতে পারবো, সাদা সাদাটা বাড়বে কমবে, হ্যাঁ, যদি আমার সিস্টিকটা ওপেন হয়। যখন আমার অ্যাকিউট বা ক্রনিক কোলিসিস্টাইটিস হয়, the radio tracer will be taken up by the liver with progressive excretion into the common bile duct and proximal data, but the gallbladder will not be visualized due to obstruction. এর বিতে আমরা কি গলব্লাডারটা দেখতে পারতেছি না, কারণ আমার রেডিও ট্রেসার যেটা আমি দিছিলাম বাইরে যাওয়ার জন্য, সেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, লিভার খেয়ে ফেলছে, হ্যাঁ। লিভার খেয়ে খাওয়ার কারণে প্রক্সি অ্যাকচুয়ালি আমার গলব্লাডার পর্যন্ত যায় নাই, হ্যাঁ। রেডিও ট্রেসার উইথ প্রোগ্রেসিভ এক্সক্রেশন ইনটু দ্য কমন বাইল ডাক্ট অ্যান্ড প্রক্সিমাল স্মল বাউলে চলে গেছে, ডাইরেক্ট গল ব্লাডারে যায় নাই, যার কারণে অ্যাকচুয়ালি আমি এখানে ভিজুয়াল না। সো এখন আমরা দেখবো 1 নম্বর পজিশন কেন হবে না, ডিস্টেন্ডেড ডিউডোনাম অন আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিরিজ, এটা কেন হবে না। ডিস্টেন্ডেড ডিউডোনাম অন এন আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিরিজ উড বি সাজেস্টিভ অফ এ স্মল বাউল অবস্ট্রাকশন। আমার যদি স্মল বাউল অবস্ট্রাকশন হয়, তাহলে আমার এই ডুওডেনামটা বড় হবে, ডিস্টেন্ডার ডুওডেনাম হবে। কিন্তু আমার প্রবলেমটা কি, অবস্ট্রাকশন আছে গল স্টোনে, হ্যাঁ, গল ব্লাডারে। তো গল ব্লাডার স্টোন হলে আমার অবভিয়াসলি গল ব্লাডার রিলেটেড প্রবলেম, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আমার ডুওডেনাম ডিস্টেশন হবে না। দেন চয়েস নাম্বার বি কেন হবে না, লাইক ইকোজেনিক স্ট্রাকচার ইনসাইড দ্য গল ব্লাডার অন অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড। আমি গল ব্লাডারের ভিতর অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডে কতগুলা মানে ইকোজেনিক স্ট্রাকচার দেখতে পারবো। যে আমি প্রেজেন্স অফ ইকোজেনিক স্ট্রাকচারস গলব্লাডারের ভিতর সাজেশন করব কখন, যখন অ্যাকিউট কোলিসিস্টাসে, কখন আমি সাজেশন করব, in the setting of fever and abdominal pain but is not diagnostic. Cholecystitis can also cause more benign biliary colic and be an incidental asymptomatic finding in the setting of other abdominal pathology. So ultrasound findings more specific for acute cholecystitis include gallbladder wall thickening. তো অ্যাকচুয়ালি আমার cholecystitis can also cause us more benign biliary colic, হ্যাঁ, and can be or be incidental asymptomatic finding. তো আমার অ্যাকচুয়ালি এটা ঠিকমতো ডায়াগনোসিস করা যাবে না আমি যদি ইকোজেনিক স্ট্রাকচার ঠিক করি, কারণ সাধারণত যদি আমার ফিভার থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, তো এটা ক্ষেত্রে আমরা এটা করতে পারি, বাট ইনসিডেন্টাল অ্যাসিম্পটোমেটিক ফাইন্ডিং অ্যাবডোমিনাল প্যাথোলজিতে একটা অ্যাসিম্পটোমেটিক ফাইন্ডিং হিসেবে কাজ করবে। সো আল্ট্রাসাউন্ড ফাইন্ডিং মোর স্পেসিফিক ফর অ্যাকিউট কোলিসিস্টাইটিস ইনক্লুড তো এটা আমি যেটা পাবো গলব্লাডার থিথনিং, পেরিকোলাসাইটিস, ফ্লুইড পজিটিভ সোনোগ্রাফিক মারফিজেন, এসব দেখতে পারবো। সো এর জন্য অ্যাকচুয়ালি আমার আল্ট্রাসাউন্ড করে খুব একটা লাভ হচ্ছে না, ওকে। সো লাস্টের, হ্যাঁ, মানে আল্ট্রাসোনোগ্রাফি অ্যাকচুয়ালি করতে পারতেছে, কিন্তু করে আমি বুঝতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি খুব স্পেসিফিক হবে না। আমি চাইতেছে যে মোস্ট স্পেসিফিক কেন, হ্যাঁ। তো এটা আমি আসলে ধরতে পারবো, কিন্তু আসলে মোস্ট স্পেসিফিক না, কারণ অনেক কিছুই থাকতে পারে, হ্যাঁ, অনেক কারোরই হইতে পারে আল্ট্রাসাউন্ডে। সো এর জন্য আরো স্পেসিফিক দেওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি লাস্ট আমার পরের অপশনটা যাব। আচ্ছা, এটা একটু পরে দেখতেছি। ডি নাম্বার কি, মাইল্ড ইনক্রিজ ইন সেরাম অ্যাসপার্টাস অ্যালানিন ট্রান্সফার লেভেল ক্যান অকার ইন অ্যাকিউট কোলিসিস্টাইটিস বাট দে আর নট নন স্পেসিফিক অ্যান্ড ডু নট এইড ইন ডায়াগনোসিস। তো আমার কোলিসিস্টাইটিসের জন্য যে সেরাম অ্যাসপার্টেট বা অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেস লেভেল বাড়তে পারে, কিন্তু এটা নন স্পেসিফিক। আমার চাইছে কিন্তু মোস্ট স্পেসিফিক, এর জন্য এটা ডায়াগনোসিসে হেল্প করতেছে না। Most patients have insufficient calcium in their gallstones to be visualized on an abdominal X-ray. Number এটা কি opacities in the right subcostal area of the abdominal X-ray. তো আমি যেহেতু এক্সরে করছি, অ্যাবডোমিনাল এক্সরে করলে অপাসিটি যদি দেখতে পারি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। কিন্তু so most patients have insufficient calcium in their gallstones to be visualized. তো মোস্ট পেশেন্টসের যেটা হয়, এত পরিমাণ গলস্টোন থাকে না যে আমার এক্সরেতে ধরা পড়বে, হ্যাঁ, এত পরিমাণ গলস্টোন থাকে না। তো অ্যাকচুয়ালি আমি এটা মিস করতেই পারি।
ডায়াগনোসিসে, নাও চোখে পড়তে পারে এক্সরেতে। সো এর জন্য এটাও স্পেসিফিক না, নন স্পেসিফিক। তো এর জন্য মোস্ট স্পেসিফিক অপশন আমরা ধরছি কি, সেটা হলো হেপাটোবিলিয়ারি স্ক্যানিং। কেন? অ্যাকিউট কোলেসিস্টাইটিস ইজ মোস্ট অফেন কজ বাই গলস্টোন সাবসার্টিং সিস্টিক ডাক্ট। এটা কি হয়? অ্যাকিউট কোলেসিস্টাইটিস কখন হয়? যখন অ্যাকচুয়ালি আমার সিস্টিক ডাক্টটাকে বন্ধ করে দিচ্ছে গলস্টোন দিয়ে। দিস দ্য ডায়াগনোসিস ক্যান বি মেড বাই আইডেন্টিফাইং সাইন্স অফ গলব্লাডার ইনফ্লামেশন। হ্যাঁ, তো এটা আমি কিভাবে বুঝতে পারবো? গলব্লাডার ইনফ্লামেশন লাইক ওয়াল থিকেনিং, পেরিকোলাসিস্টিক ফ্লুইড, হ্যাঁ, অল আল্ট্রাসোনোগ্রাফি, এটা আমি বুঝতে পারবো। ওয়েন আল্ট্রাসাউন্ডস ইন ইনকনক্লুসিভ নিউক্লিয়ার মেডিসিন হেপাটোবিলিয়ারি স্ক্যানিং ক্যান বি ইউজ টু অ্যাসেস সিস্টিক ডাক্ট পেটেন্সি অ্যান্ড মেক ডায়াগনোসিস। যদি আল্ট্রাসোনোগ্রাফিতে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো লাইক ওয়াল থিকেনিং হয়েছে, পেরিকোলাসাইটিস হয়েছে, হ্যাঁ, আল্ট্রাসাউন্ড বে, কিন্তু যখন আমার ইনকনক্লুসিভ হবে, মানে আল্ট্রাসোনোগ্রাফ দিয়ে কাজ হবে না, তখন অ্যাকচুয়ালি হলো ইনকনক্লুসিভ, ওকে, ইনকনক্লুসিভ লাইক হলো নট লিডিং টু ফার্ম কনক্লুশন, মানে স্ট্রং কনক্লুশনে যাইতে পারবো না, তখন অ্যাকচুয়ালি আমি এই হেপাটোবিলিয়ারি স্ক্যানিংটা করতে পারি। হ্যাঁ, যেটা হলো কোলেসিনজিগ্রাফি ক্যান বি ইউজড টু অ্যাসেস, মানে এই যে আমি টু সিস্টিক ডাক্ট প্যাটেন্সির জন্য। হুম, সো এটাই, এ নাম্বার অপশনটা একটু আবার দেখি, যে আমার এই যে ইকোজেনিক কেন আল্ট্রাসাউন্ডটা করব না, করলেও লাভ হবে না খুব, কারণে যে ইকোজেনিক স্ট্রাকচার অ্যাকিউট কোসেটে ধরা পড়তেছে ইন দ্য সেটেলিং অফ ফিভার অ্যাবডোমিনাল বাট ইজ নট ডায়াগনস্টিক। স্টিল করে আমি বুঝতে পারবো না। কোলেসিস্টাইসিস ক্যান কজ অলসো কজ মোর বিনাইন বিলিয়ারি কলিক। হ্যাঁ, বিনাইন বিলিয়ারি কলিক। Sometimes biliary colic may signify underlying health condition. Biliary colic, which is the dull pain in the benign middle upper area of the abdomen. Okay, so biliary colic হলো আমার ডান আপার ওয়েতে মানে ব্যথা হবে। Cholecystitis can also cause more benign biliary colic or be an incidental asymptomatic finding in the setting of the abdomen. Can more specific for acute condition include gallbladder wall thickening. হ্যাঁ, তো যেহেতু আমি গলব্লাডার ওয়াল থিকেনিং এসব পাইতেছি না, সো অ্যাকচুয়ালি এটার চেয়েও অ্যাকচুয়ালি আমার মোর স্পেসিফিক হবে যদি আমি হেপাটোবিলিয়ারি স্ক্যানিং করি। ওকে, দ্যাটস ইট।